জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। প্রাইমারি ইন্টারভিউ পর্ব নম্বর 16। আজকের এই ভিডিওতে আলোচনা করব নিজের জেলা এবং বিষয় থেকে কি কি প্রশ্ন তোমাকে ধরতে পারে। খুবই ইম্পর্টেন্ট, কারণ এই বিষয় থেকে প্রশ্ন যদি ধরে আর তুমি যদি বলতে না পারো সেক্ষেত্রে তোমার নাম্বারটা কাটা যেতে পারে। দেখো কি কি প্রশ্ন ধরতে পারে। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের প্রাইমারি জয় ব্যাচ শুরু হয়ে গেছে। ব্যাচের রেজিস্ট্রেশন ফি রয়েছে 500 টাকা, মান্থলি রয়েছে 50 টাকা। যদি চাও আমাদের প্রাইমারি যে ইন্টারভিউ হার্ড কপি বইগুলো রয়েছে সেগুলো পারচেস করতে পারো। আজকে পার্ট 1। আজকের এই পার্টে তোমার যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা নিজের জেলা এবং বিষয় থেকে। নেক্সট দিন আরও পার্ট 2 পার্ট 3 করে নিয়ে আসবো, অর্থাৎ 16 নাম্বার ক্লাসের এটা হচ্ছে পার্ট 1। বেশ, তাহলে কী কী প্রশ্ন হবে দেখো। আপনার জেলার নাম কি? আপনার জেলার অবস্থান কোথায়? জেলার চারপাশে কোন কোন জেলা বা রাজ্য রয়েছে? ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে আমি তোমাকে বলে দিচ্ছি। এই সমস্ত বিষয়গুলো আমাদের প্রাইমারি জয় ব্যাচে ইন্ডিভিজুয়াল ক্লাসে করানো হয়। অর্থাৎ ক্লাস তো সপ্তাহে 2 দিন হয়, কিন্তু মাসে তুমি যে কোনো একদিন কি 2 দিন ইন্ডিভিজুয়াল ক্লাস পাবে। সেই ইন্ডিভিজুয়াল ক্লাসে যা যা হয়েছে এক মাসে সেগুলো রিভাইজ করানো হবে। ডেমো, প্রশ্ন উত্তর, সঙ্গে সঙ্গে তোমার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা হবে। তোমার নিজের জেলা এবং ব্যক্তিগত থেকে কি যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কিন্তু উত্তরও দেওয়া হবে এবং বলাও হবে। আপনার জেলার সদর শহরের নাম কি বা দপ্তরের নাম কি? জেলার মধ্যে কোনো নদী প্রবাহিত হয়েছে কি না, তাহলে যদি হয়ে থাকে তার শাখা নদীর নাম কি? জেলার জলবায়ু কেমন? জেলার মাটি কোন ধরনের? প্রধান ফসল কি? আপনার জেলার কোনো ঐতিহাসিক স্থান, দুর্গ, মন্দির, মসজিদ আছে কি না? অর্থাৎ কোনো ঐতিহাসিক স্থান আছে কি না, যদি থেকে থাকে তার সম্বন্ধে জানতে হবে এবং সেই বিষয় সম্বন্ধে তোমাকে খুঁটিনাটি জানতে হবে, কারণ ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়। জেলার কোনো জাতীয় উদ্যান বা বনাঞ্চল আছে কিনা, জেলার মধ্যে কোনো শিল্প, হস্তশিল্প আছে কিনা, জেলার যে সাক্ষরতা হার সেটা কেমন, কতগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে, বিদ্যালয়ের শিক্ষার মান কেমন, তার সঙ্গে সঙ্গে জেলার বিশেষ কোনো বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নাম। সেক্ষেত্রে যদি কোনো রকম তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, সেটা যদি ঐতিহ্যপূর্ণ হয়ে থাকে তাহলে সেটা জানতে হবে। জেলার কোনো বিখ্যাত মানুষের নাম, তাদের অবদান, যদি স্বাধীনতা সংগ্রামী কেউ থেকে থাকে, কোনো কবি যদি থেকে থাকে, মানে ওই রিলেটেড, মানে তোমাকে যাবতীয় জানতে হবে। সেই জন্য বলছি এখন থেকে ভালো করে পড়ো, তা না হলে কিন্তু পাস করতে পারবে না। জেলার বিশেষ কোনো উৎসব, মেলা বা খাবারের নাম হতে পারে। জেলার অর্থনৈতিক যে ভিত্তি, কৃষি, শিল্প, বাণিজ্য, এগুলো জানতে হবে। আপনার গ্রামের অথবা পাড়ার স্কুলের নাম কি? সেই স্কুলে কতজন টিচার রয়েছে? শিক্ষার হার কেমন? ছাত্ররা বিদ্যালয়ে কেমন যায়? স্কুল ছুট হয় কি না? মিড ডে মিল কেমন হয়? বুঝতে পারছো কীরকম প্রশ্ন হবে? প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আর তোমার জন্য যে প্রশ্নগুলো হবে সেটা সবার জন্য কিন্তু হবে না। সেই জন্য আমাদের ইন্ডিভিজুয়াল ক্লাসটা রাখা হয়েছে এবং সপ্তাহে যে 2 দিন ক্লাস হয়, বুধবার এবং শনিবার রাত্রি 10টায়, সেই ক্লাসটা তো সবার জন্য, কিন্তু ইন্ডিভিজুয়াল ক্লাসে তোমার জন্য যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো করানো হবে। জেলার মধ্যে কোন কোন ব্লক বা মহকুমা রয়েছে, এই ব্লক মহকুমা যেগুলো আছে সেগুলো জানতে হবে। জেলার কোনো বিশেষ আন্দোলন বা ঐতিহাসিক ঘটনা যদি থাকে তাহলে সেটা জানতে হবে। জেলার কিসের জন্য বিখ্যাত সেটা, জেলার কোনো নদীর উৎস, মোহনা, জেলার প্রধান সমস্যা কী, জেলার উন্নয়নের জন্য আপনি কী কী পদক্ষেপ নিতে চান সেগুলো, জেলার স্বাস্থ্য যে বিশেষ ব্যবস্থা রয়েছে, জেলার মধ্যে যে হাসপাতালগুলো থাকে সেগুলো কেমন, জেলার বিখ্যাত মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো। আজকে পার্ট 1 যেহেতু, তাই এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে এলাম। নেক্সট দিন আরও অনেক প্রশ্ন হয়, সেগুলো আমি নিয়ে আসবো। এরপরে দেখো যে সমস্ত বিষয়গুলো থেকে প্রশ্ন হতে পারে। তুমি যদি বাংলাতে অনার্স করে থাকো অথবা ইংরাজিতে অথবা গণিতে, সেটা আলাদা বিষয়, তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা প্রশ্ন হবে এবং সেটা অনেক ডেপথ থেকে প্রশ্ন হয়, অনেক সময় বেসিক প্রশ্ন হয়। এগুলো ইউটিউবে সম্পূর্ণ করানো পসিবল নয়। জাস্ট বেসিক যে প্রশ্নগুলো হতে পারে একটু ধারণা দিচ্ছি। আর তোমরা যদি চাও তো আমাদের ইন্ডিভিজুয়াল ক্লাসে যুক্ত হতে পারো, এছাড়া বইগুলো পারচেস করতে পারো। আর ইন্ডিভিজুয়াল ক্লাসে যে প্রাইস সেটা 500 এখন রয়েছে, ফিউচারে কিন্তু যখন ইন্টারভিউ নোটিফিকেশন বের হবে তার আগে কিন্তু 999 হয়ে যাবে। তাই এখন থেকে ভর্তি হতে পারো। বেশ, দেখো কী কী রয়েছে। বাংলা থেকে যে প্রশ্নগুলো হতে পারে, বাংলা সাহিত্যের প্রধান যুগগুলো কী কী? কোনো একটি যুগের বৈশিষ্ট্য, রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেলের কোনো রচনা, অবদান। মানে এখানে আমি রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল বলছি, মানে শুধুমাত্র এগুলো জানলে হবে না, আরও বিস্তারিত জানতে হবে তোমাকে। একটি কবিতা ব্যাখ্যা করতে বলতে পারে, গদ্য, পদ্য অথবা গান শোনাতে বলতে পারে। বাংলা নাটকের ইতিহাস জানতে হবে, বাংলা সাহিত্যের সমাজ, রাজনীতি। কোনো শিশু যদি বাংলা পড়তে না পারে কীভাবে সাহায্য করবেন, বাংলা ব্যাকরণের কয়েকটি মূল বিষয় সেগুলো কিন্তু জানতে হবে। বেশ, তারপরে দেখো ইতিহাস এবং ভূগোল। ভারতের স্বাধীনতা আন্দোলনে 3জন নেতা এবং অবদান, মুঘল সাম্রাজ্যের অবদান, ভারতের সংবিধান কবে প্রণীত হয়, অশোক, আকবর। আমি জাস্ট এগুলো বেসিক ধারণা দিচ্ছি, এগুলো মানে এ নয় যে এগুলোই ধরবে। তোমাকে আরও ডিটেলসে একদম পারফেক্ট জানতে হবে, সেগুলো তোমাকে নিজেকে জানতে হবে। আমাদের অবদানে থেকে যদি পড়তে চাও তাহলে সেটা আলাদা বিষয়, সেক্ষেত্রে আমরা নিজেরা তোমাকে গাইড করব। এছাড়া তুমি নিজে নিজে তুমি পড়তে পারো। তারপর ভূগোল। ভূগোল থেকে যেমন নদীর উৎস, মোহনা, জেলা বৈশিষ্ট্য, জলবায়ুর বৈশিষ্ট্য, মানচিত্র, সমস্ত কিছু জানতে হবে। জেলার যে একটা মানচিত্র হয় সেই মানচিত্রটা খুব ভালো করে জানতে হবে।
তারপরে গণিত থেকে যেগুলো আয়তক্ষেত্র, হ্যাঁ? এছাড়া ক্ষেত্রফল, আয়তন, সরল সুদ, যৌগিক সুদ, কোনো জ্যামিতিক আকারে ক্ষেত্রফল নির্ণয়। তোমাকে একটা অঙ্ক দিয়ে দিল করতে খাতার মধ্যে, তোমাকে সেটা তখনই সলভ করতে হবে। তুমি বিষয়ে অনার্স করেছো গণিতে আর তুমি যদি অঙ্কটা করতে না পারো, তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। তারপরে দেখো জীবনবিজ্ঞান, প্রাণী, উদ্ভিদের মধ্যে পার্থক্য, মানবদেহের কোনো একটি অঙ্গ, তার কাজ, শর্করা, প্রোটিন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রশ্ন করা হবে। আরও ভৌতবিজ্ঞান রয়েছে, আরও অনেক বিষয় রয়েছে যে বিষয়ের উপর তুমি অনার্স করেছো। অবশ্যই ভালো দক্ষ হতে হবে, কারণ তুমি যে অনার্স করেছো দাবি করছো, সেটার পরিপ্রেক্ষিতে ওনারা কিন্তু প্রশ্ন করবে। তাই প্রশ্ন উত্তর সঠিকভাবে দিতে হবে। তাহলে এইটুকুই বলার ছিল আজকের এই ভিডিওতে। আজকে 16 নম্বর ক্লাসে পার্ট 1। নেক্সট পার্ট 2তে আরও বিস্তারিত আলোচনা করব। খুব ভালো করে প্রস্তুতি নিতে চাও তাহলে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বার তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এখন থেকে প্রস্তুতি না নিলে পারবে না। তার কারণ হচ্ছে দেখো, অনেক কিছু বিষয় রয়েছে। একটা ইন্টারভিউ ক্র্যাক করার পিছনে অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হয়। শুধুমাত্র প্রশ্ন উত্তর মুখস্থ করে গেলে, একটা ডেমো করে গেলে, এইভাবে কিন্তু ইন্টারভিউতে নাম্বার পাবে না। পাবে 2-3 পাবে, কিন্তু ভালো নাম্বার পাবে না। বলার ভঙ্গি, তোমার কাউন্টার প্রশ্ন কী হতে পারে সেগুলো জেনে যাওয়া, প্রত্যেকটা বিষয়ে দক্ষ হওয়া অনেক সময় লাগে। একজন প্রার্থী যে দীর্ঘদিন ধরে পড়ছে, তার যে ইন্টারভিউ, আর একজন প্রার্থী 2 মাস 1 মাস পড়ছে, তার ইন্টারভিউর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। বেশ, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।